লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন আল আখবার পত্রিকার সাংবাদিক আমাল খলিল। দায়িত্বরত অবস্থায় হামলা চালানো হয় তার উপর। ধারণা করা হচ্ছে আমালকে হত্যা করার জন্যই টার্গেট করে চালানো হয় এই হামলা। এমনকি উদ্ধার অভিযানে থাকা রেড ক্রসের উপরও গুলি চালায় আইডিএফ। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক সাংবাদিক। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে এই হামলায় ক্ষোভ জানিয়েছে জাতিসংঘ এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট। কিছুক্ষণ আগেও এখানে ছিল আবাসিক ভবন, যেখানে আশ্রয় নিয়েছিলেন লেবাননের সাংবাদিক আমাল খলিল। ইসরায়েলি হামলা তাকে সহ পুরো ভবনটি মিশিয়ে দিয়েছে মাটির সাথে। লেবানন এবং ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে উচ্চ কণ্ঠ হয়েছিল আখবার পত্রিকার সাংবাদিক আমাল খলিল। ফলে জায়নবাদীদের চক্ষুশূলে পরিণত হয় ৪৩ বছর বয়সী এই নারী সাংবাদিক। বাম ঘরানার ও হিজবুল্লাহপন্থী গণমাধ্যম হিসেবে পরিচিত আল আখবার পত্রিকার এই প্রতিবেদক নিজের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাইরি শহরে ইসরায়েলি হামলার শিকার হয়। একই ঘটনায় গুরুতর আহত হন ফটো সাংবাদিক জয়নাব ফারাজ। প্রাণ হারান আরও ২ জন, আহত হন বেশ কয়েকজন। সংবাদ সংগ্রহের সময় প্রথমে তাদের সামনে একটা গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় আইডিএফ। প্রাণ বাঁচাতে পাশের একটা বাড়িতে আশ্রয় নেন আমাল ও তার সহকর্মী, কিন্তু নিরাপদ আশ্রয়ও শেষ পর্যন্ত রক্ষা করতে পারেনি তাদের। এ সময় সহকর্মীদের মাধ্যমে পরিবারের সাথে যোগাযোগ রাখছিলেন, দিচ্ছিলেন নিয়মিত আপডেট। ঘটনাটি দেশজুড়ে আলোড়ন তোলে, এমনকি রাষ্ট্রীয় পর্যায় থেকেও আটকা পড়া সাংবাদিকদের উদ্ধারের নির্দেশনা আসে। তবে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন ওই বাড়িতেই চালানো হয় দ্বিতীয় দফার হামলা। এছাড়া উদ্ধারকারী দলকেও লক্ষ্য করেও গুলি ছোড়া হয়। জীবন বাজি রেখে উদ্ধার অভিযানে নামে রেড ক্রস, কিন্তু টানা হামলার মুখে পিছু হটতে বাধ্য হয় তারা। পরে আহতদের উদ্ধার করা সম্ভব হলেও প্রাণে বাঁচেনি আমাল। রেড ক্রসের অ্যাম্বুলেন্সেও হামলা চালায় তেল আবিব। তবে সাংবাদিক হত্যা ইসরায়েলের জন্য নতুন না। গত মার্চ মাস থেকে এ পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় নিহত চতুর্থ গণমাধ্যম কর্মী হলেন আমাল খলিল। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।